ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী মামি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া, ক্ষুধার জ্বালায় দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই যুবক আল্লাহর গোলাম, নামাজের মধ্যে দাঁড়ানো, কানের মধ্যে আওয়াজ আসছে, মা পেছন থেকে পাহাড়ের পাদদেশে ডাক দিছে। যুবক সিদ্ধান্ত নিল, আম্মা জানের ডাকে আমি সাড়া দিব না, আমি নামাজের মধ্যেই থাকবো। আল্লাহর ইবাদতে এত মজা, মায়ের ডাকটাকে সে কোনো কর্ণপাত করলো না। বৃদ্ধা মা, নবী বলেন, রোদের তাপে নিরুপায় হইয়া বৃদ্ধা মা আবার কষ্ট করে করে বাড়ি চলে গেল। আর দেখার দরকার নাই, কিন্তু না, যতই রাগ করে বাড়ির মধ্যে বিছানায় যখন শুয়ে পড়ে, অন্তরের মধ্যে আবার সে আগুন। আমার সন্তানের না দেখলে ঘুম চোখে আসে না, কই ওই সন্তান আমি না দেখে ঘুমাইতে পারি না। আম্মা জান আবার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর একবার আমার বাবারে দেখার জন্য কষ্ট করে যাব। আমার পাহাড়ের পাশে হেঁটে হেঁটে যাইতে বড় কষ্ট, কিন্তু সন্তানের মোহাব্বত আমি না বরদাস্ত করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। দেখার জন্য আর একবার মা রওয়ানা। ঠিক সূর্য উদিত হয়ে গেল, সূর্য উপরে, রোদের তাপ। নবী বলেন, ওই আম্মা জান আবার হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া দাঁড়ায় গেল। আগের দিনের মতো হাত
কপালের কাছে নিয়া সূর্যের আলোটাকে বারণ করে, আড়াল করে আবার ডাক দিছে, ও কলিজার সন্তান কই, একটু নিচে নেমে আয়, আমি মা আবার তোকে এক নজর দেখার জন্য আসছি। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকবো। সিদ্ধান্ত আজও এক, আমি মায়ের ডাকে সাড়া দিব না, নামাজের মধ্যে আমি মশগুল থাকবো বলে নামাজের মধ্যে দাঁড়ানো। মায়ের ডাকে সাড়া দেয় নাই, সন্তান না সাড়া দেওয়ায় আম্মা জান দীর্ঘ টাইম অপেক্ষা করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই, কিন্তু না, মায়ের মন এটা বয়ান করে বোঝানো যাবে না রে বাবা। সন্তানের প্রতি মায়ের কি যে মায়া, কি মুহাব্বত, এইটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই। আম্মা ছাড়া বুঝানো যাবে না, যার সন্তান নাই তাকে বুঝানো যাবে না রে বাবা। দুইবার মা ফেল, এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো, এবার আর একবার যাবো, শেষ আর যাব না, দেখি আমার বাবারে একটু দেখতে পারি। মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজির। আজকে শেষ। সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে, বাবা কই? আজও সন্তান নামাজে দাঁড়ানো। মা ডাক দিছে, কানে আওয়াজ আসছে, কোনো জবাব নাই। সন্তান আল্লাহর মোহাব্বতের প্রাধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায় আছে। আম্মা জান 2 দিন আইসা চলে গেলেন, আজকেও কি ফেরত যাবেন? বুঝে না, বৃদ্ধা মা মনের বুঝাইতে পারে না, কিন্তু আম্মা জান আজকে কষ্ট বেশি হয়ে গেল। 3 দিন আসলাম, ডাকে সাড়া দেয় না সন্তান, আজকে বরদাস্ত করা যায় না। আম্মা জান আজও নিরুপায় হইয়া যায়, তবে অন্য 2 দিন জবানটারে বন্ধ করে গেছেন, আজকে জবান বন্ধ করে না, আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে, মালিক ও আল্লাহ, আমার কষ্ট কি তুমি দেখো না? আমার সন্তান 3 দিন আসছি, আমার ডাকে সাড়া দেয় না। ও মালিক, তোমার আদালতে একটু না বললেই না, আমি কন্ট্রোল করতে পারি না, আমি একটু বলি বেশি না রে আল্লাহ। ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। বাস আদালতে চলে গেছে, লাগিয়ে গেছে আরশে আজিম। ছেলে কিন্তু নামাজে দাঁড়ানো। বাকি অংশটুকু বলবো। এই পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে বুঝেন, এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন, ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন করে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওই যুবক নামাজে দাঁড়ানো, মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন। এলাকার মানুষ গর্ব করে, আমগো এলাকার এক বুজুর্গ যুবক এত সুন্দর ইবাদত করে, কোনো তুলনাই নাই। মায়ের বরদোয়া তো এটা তো কবুল হয়েই গেছে। কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন। এলাকার মানুষ গর্ব করে, আরে আবু হুজুর কঠিন এক হুজুর, বড় ইবাদত করে, কঠিন ইবাদত। একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী, সে কয় এত প্রশংসা করো কার? এক যুবক। যুবক কাহা যুবক? কয় তো টিকবে না। কেন? বলে আমারে দেখলেই ফেল। এলাকার লোক বলে কোশ্চিন কালেও না, চ্যালেঞ্জ যাও। এইবার মহিলা চলে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাইয়া ও
সুন্দরী রূপসী যুবকের দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো, যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল। যত অপকৌশল করার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না। সর্বশেষ ওই মহিলা ফের ব্যর্থ হইয়া নিচে চলে আসলো। আর মায়ে কইছিল জেনাকারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না। এই মহিলা কি করছে? পাহাড়ের নিচে নাই না, পার্শ্বে এক এলাকা, চেটিয়াল খোলা ময়দান, বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে, সেও সুদর্শন এক পুরুষ। ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে। জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো, এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরে আর কয়, দেখো তোমরা যার এত গুণগান গাইছো, পাহাড়ের উপরে ইবাদত করে, ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, তার এই বাচ্চা। ঘটনা বুঝছেননি? বাচ্চা কার? কার? মহিলা কয় কার? বুজুর্গ। যুবক ওই যে মা দোয়া করছে, এটাও কৌল লাগবে। জেনাকারিনী মহিলা যখন বলল, তোমাদের প্রশংসিত সেই আবেগ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে, মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না। লাঠি লয়ে দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মোহাব্বতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেলল। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো, যুবক বলে, আমি আল্লাহর গোলাম, আমার গায়ে টাচ করছো কেন বলো? তারপরে টাচ করো, আগে বলো কেন? বলে, আপনি নাকি জিনা করেছেন, এত গর্ব করেছি আপনাকে নিয়ে, আপনি নাকি জিনা করেছেন। কোথায়? বলে, আমরা এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসে। আল্লাহর বান্দা যুবক আবেদ বলে, আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই, জিনা করি নাই। কয়, আপনি বলতে পারবেন নি মহিলার সামনে? বলে, পারবো, নিয়ে আস। এবার মায়ের দোয়া কবুল হইতেছে। জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না। যুবক ইবাদতে লিপ্ত। এলাকার মানুষ বলে, এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি? কয়, পারবো। কয়, চল। পাহাড়ের পাদদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার একজনে ডাক দিছে, আসেন, আমরা সব রেডি। মহিলা বাচ্চা নিয়ে আসছে, আপনি নিচে নেমে আসেন। ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ, সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো। যুবক এটা দেখা সিজদায় পড়ে উপরে বয়ে কান্নে, আল্লাহ জানি না, তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে। ও আল্লাহ, আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সিজদা করি, তুমি ইজ্জত হেফাজতের মালিক, আমার উপরে অপবাদ আসছে, আমি নাকি জিনা করেছি। আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ, আমি জিনা করি নাই। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো। যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো। নিচে নেমে এসে ঠিক
ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়ে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার এই মেয়ে, কি নাকি তুমি রটাইছো আমার নামে? বলে হ্যাঁ। কি রটাইছো? বলে তুমি আমার সাথে জিনা করেছো। বলে মিথ্যা কথা বলে নাই তো, তোমার বাচ্চা। তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না, ডিএনএ আসিল, কিচ্ছু নাই। আর মিয়া রসুল শুনাইতেছেন এই ঘটনা, তাহলে বুঝেন ওই যুগের না, আরো আগের, বহু আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। এইবার যুবক ইবাদতকারী কয়, সত্যি করে বলতে পারবি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। তা বাচ্চাটা আমার কোলে দে। যুবক আল্লাহর গোলাম ওই অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহ তুমি হক জাহের করে দাও। ওই যুবক ইবাদত করনেওয়ালা কোলের বাচ্চাটারে, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, সবার সামনে চিৎকার দিয়ে কয়, রে শিশু তুই একটু সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে। শিশু বাচ্চার জবান খুলে গেল। শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ। আল্লাহ দেখায় দিলেন, তুই যে কান্না কইরা দোয়া করছো তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম, আর তোর মায়ও যে কইছে জিনাকারিনীর চেহারা দেখা লাগবে, দেখাইয়াও দিলাম। মায়ের সাথে চালাকি চলবে না, বাবার সাথে চালাকি চলে না, শিক্ষকের সাথে চালাকি চলে না। ও বাবা, জীবনটারে যদি সফলতায় নিতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, মা বাবার দোয়া নিও, উস্তাদের দোয়া নিও, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিও। শেষ কথা, আমার দোয়া যদি নিতে নাও পারো, আমার কলিজার দাবি, ও যুবক বাবা, মা বাবার বরদোয়া নিও না, উস্তাদের বরদোয়া নিও না, আলেম ওলামাদের বরদোয়া নিও না। ওরে জীবনটা আর কয়দিন হেলায় খেলায় কাটায় দিবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মায়ের থেকে দোয়া নিও, মা যদি তোমার মাথায় হাতটা বুলায় দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো এত দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন, ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া, কিন্তু দেখেন আল্লাহর কুদরত। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? কি? আসিয়া। যেই খোদা ফেরাউন নিজের খোদা বলছে, আল্লাহরে মানে নাই, তার ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে।